আজকের আলোচনা হবে প্র্যাকটিস সেট 34। 1 নম্বর প্রশ্নে কী বলেছে, সুলতানি ইতিহাসে উলুগ খাঁ কার প্রধানমন্ত্রী ছিলেন? 1 নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার নাসিরউদ্দিন মাহমুদ শাহের। 2 নম্বর প্রশ্নে কী বলেছে, এশিয়ার বৃহত্তম নদী কোনটি? 2 নম্বর প্রশ্নে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ইয়াংজে। 3 নম্বর প্রশ্নে কী বলেছে, বুধ শুক্র পৃথিবী মঙ্গলকে বলা হয় সৌরজগতের ড্যাশ। 3 নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার অন্তর্ভাগের গ্রহ। 4 নম্বর প্রশ্নে কী বলেছে, পার্লামেন্টের 2টি কক্ষের সদস্য নয় এমন কোনো ব্যক্তিকে ড্যাশ। 4 নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার সর্বোচ্চ 6 মাসের জন্য মন্ত্রিসভার সদস্য করা যায়। 5 নম্বর প্রশ্নে কী বলেছে, বীজহীন ফল উৎপন্ন করতে ব্যবহৃত হরমোনটি হলো ড্যাশ। 5 নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার অক্সিন। 6 নম্বর প্রশ্নে কী বলেছে, কয়লা এবং পেট্রোলিয়ামের দহন উৎপন্ন করে ড্যাশ অক্সাইড। 6 নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার N2 এবং S। 7 নম্বর প্রশ্নে কী বলেছে, কোন নেটওয়ার্ক টোপোলজিতে কাজ করার জন্য একটি হার্পের প্রয়োজন? 7 নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার স্টার। 8 নম্বর প্রশ্নে কী বলেছে, বাইলাডিলা কী জন্য বিখ্যাত? 8 নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার লৌহ আকরিক। 9 নম্বর প্রশ্নে কী বলেছে, লোকসভা স্পিকারের পদচ্যুতির জন্য কতজন সদস্যের সম্মতি থাকলে প্রস্তাব আনা যায়? 9 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি 50 জন। 10 নম্বর প্রশ্নে কী বলেছে, আরবিআই ব্যাংক রেট কমিয়ে দিলে ড্যাশ। 10 নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার বাজারে টাকার অধিক্য ঘটবে। 11 নম্বর প্রশ্নে কী বলেছে, নিম্নলিখিত কোনটি বিশ্বের দরবারে হরপ্পা সভ্যতার অবদান ছিল না? 11 নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার লৌহ নির্মিত হাতিয়ার সামগ্রী। 12 নম্বর প্রশ্নে কী বলেছে, পশ্চিমবঙ্গের শিক্ষার হার। 12 নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার 77.08%। কোন আন্দোলনের শুরুতে গান্ধীজি করেঙ্গিয়ে মরেঙ্গের ডাক দিয়েছিলেন? 13 নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার ভারত ছাড়ো আন্দোলন। 14 নম্বর প্রশ্নে কী বলেছে, নিচের কোনটি মাইক্রোবিয়োলজিয়ান সাইট নয়? 14 নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার মাউস। 15 নম্বর প্রশ্নে কী বলেছে, টার্গেট 3 বিলিয়ন বইতে এপিজে আব্দুল কালামের সহ লেখকের নাম কি? 15 নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার সৃজন পাল সিং। 16 নম্বর প্রশ্নে কী বলেছে, কোন ভারতীয় ব্যাটসম্যান অভিষেকে 3টি টেস্টে পরপর 3টি সেঞ্চুরি করেন? 16 নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার মোহাম্মদ আজহারউদ্দিন। 17 নম্বর প্রশ্নে কী বলেছে, ওস্তাদ বড়ে গোলাম আলী খান কোন ঘরানার প্রতিনিধি ছিলেন? 17 নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার পাতিয়ালা। 18 নম্বর প্রশ্নে কী বলেছে, ওয়ান স্টপ সেন্টার স্কিম মূলত কাদের জন্য স্থাপন করা হয়েছে? 18 নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার নির্যাতনের শিকার নারী। 19 নম্বর প্রশ্নে কী বলেছে, 2025 সালে অক্টোবর মাসে কোন বিমান সংস্থা সহজ ও নির্বিঘ্ন ভ্রমণ অভিজ্ঞতা প্রদানের জন্য ডিজি যাত্রার সাথে অংশীদারিত্ব করেছেন? 19 নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার ইন্ডিগো। 20 নম্বর প্রশ্নে কী বলেছে, সম্প্রতি কোন দেশের সাথে ভারত যৌথভাবে ব্রাহ্মস এনজি মিসাইল তৈরি করল? 20 নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার রাশিয়া। 21 নম্বর প্রশ্নে কী বলে, নিম্নলিখিত সেটের সংখ্যাগুলির মতোই যে সেটটিতে সংখ্যাগুলি সম্পর্কিত তা নির্বাচন করুন। কী রয়েছে দেখে নাও, 15,16 155 প্রথম সেটে রয়েছে। দ্বিতীয় সেটে কী রয়েছে দেখে নাও, 12,13 125। 21 নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার 18,12 150। এটি হয়ে যাবে সঠিক উত্তর। দেখে নাও কী করে হচ্ছে, প্রথম ফার্স্ট এবং সেকেন্ড যে সংখ্যা দুটি আছে এই দুটো যোগ করব, করে 5 দিয়ে গুণ করলে এটি পাবো। দ্বিতীয় ক্ষেত্রে একই, দেখে নাও এটি আর 12 এবং 13 যোগ করলাম, করে যেটি উত্তর পেলাম তার সাথে 5 গুণ করলে এটি পেলাম। এর ক্ষেত্রে দেখে নাও 18 এবং 12 যোগ করলে কত পেলাম, 30। 30-এর সাথে 5 গুণ করলে 150 পেলাম। এটি তাহলে সঠিক উত্তর। 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশান এ। 22 নম্বর প্রশ্নে কী বলে, নিচের প্রশ্নগুলিতে একটি করে চিত্র আছে যার একটি অংশ জিজ্ঞাসা চিহ্নযুক্ত। নিম্নে প্রদত্ত 4টি বিকল্প থেকে সঠিক বিকল্পটি নিয়ে চিত্রটি সম্পূর্ণ করো। 22 নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার। 23 নম্বর প্রশ্নে কী বলেছে দেখে নাও, বি মানে এ হলো বি এর স্ত্রী, এ অ্যান্ড বি মানে এ হলো বি এর পিতা, এ হ্যাজ বি মানে এ হলো বি এর মা, এ% বি মানে এ হলো বি এর বোন। যদি ভি অ্যান্ড কে% কিউ হ্যাজ এফ হয় তাহলে এইচ কীভাবে এফ এর সাথে সম্পর্কিত? তাহলে আমরা এখানে প্রথমে লিখে নিলাম, দেখে নাও। মানে হচ্ছে স্ত্রী, এন মানে পিতা, হ্যাশট্যাগ মানে মা, % মানে বোন।
এবার দেখে নাও আমাদের কী বলেছিল, এইচ @v অ্যান্ড কে পার্সেন্ট কিউ, হ্যাশট্যাগ এফ। তাহলে আমরা বের করে নেবো কী, দেখে নাও এফ, এফ কী ছিল দেখে নাও, এফ হ্যাশট্যাগ কিউ। হ্যাশট্যাগ মানে কি, হ্যাশট্যাগ মানে হচ্ছে মা, তার মানে অ্যাকচুয়ালি এফের মা হচ্ছে কিউ, তাই উপরে লিখলাম, এফের মা কিউ, তাই কিউটা উপরে লিখলাম। এরপরে দেখে নাও কী বলেছে, পার্সেন্ট, পার্সেন্ট মানে হচ্ছে বোন, তাহলে কিউ এর বোন হচ্ছে কে, তাই কে আর কিউ এর পাশাপাশি লিখলাম, কিউ এর বোন কে দিয়ে দিলাম। এরপরে অ্যান্ড ভি, অ্যান্ড মানে কি পিতা, মানে কে এর পিতা, তাহলে ভি, কে এর পিতা, পিতাই উপরে দিলাম। এরপরে দেখুন ভি, তারপর এইচ, মানে স্ত্রী, তাহলে ভি এর স্ত্রী হচ্ছে এইচ, দেখে নাও তাই পাশে দিয়ে দিলাম। এরপরে তাহলে এবার আমাদের এফ কীভাবে এইচ এর সাথে সম্পর্কিত আমাদের বের করতে পারে, তাহলে কী হয়ে যাবে দেখে নাও, এই এফ এর মা হচ্ছে কে আর কে এর মা হচ্ছে এইচ, তাহলে অ্যাকচুয়ালি কী হলো, মাতামহী। 23 নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার, মাতামহী। 24 নম্বর প্রশ্নে কী বলেছে, একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে যদি CAB কে 75 হিসাবে 75 হিসাবে কোড করা হয় এবং DIP কে 52 হিসেবে কোড করা হয়, তাহলে সেই ভাষায় FLY কোড করা হবে কিভাবে? দেখে নাও প্রত্যেকে জিআইটি। 24 নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার। 25 নম্বর প্রশ্নে কী বলেছে, 7জন EFGH I J এবং কে উত্তর দিকে মুখ করে সোজা সারিতে বসে আছে, এইচ বসে আছে আই এর বামে চতুর্থ স্থানে, কে এফ এর বাম থেকে তৃতীয় স্থানে বসে আছে, জে এফ এর ডান দিকে তৃতীয় স্থানে বসে আছে, জি কে এর ডান দিকে চতুর্থ স্থানে বসে আছে, সারির বাম প্রান্ত থেকে তৃতীয় স্থানে কে বসে আছেন। 25 নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার। 26 নম্বর প্রশ্নে কী বলে, নিম্নের প্রশ্নে 5টি সমস্যা চিত্র দেওয়া আছে, এর পরের চিত্রটি বিকল্পগুলি থেকে নির্বাচন করো যেটি প্রদত্ত শ্রেণীটিকে সম্পূর্ণ করে। 26 নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার। 27 নম্বর প্রশ্নে কী বলেছে, মিলিয়ে দেখাও। 27 নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার, এর সাথে 4 নম্বরটির মিল, মান মন্দির মহল এটি গোয়ালিয়র, বির সাথে 3 নম্বরটির মিল, মাউন্ট গিরনার এটি হয়ে যাবে জুনাগড়, আর সি এর সাথে 2 নম্বরটির মিল, পাঁচমহল হয়ে যাবে ফতেপুর সিক্রি, আর ডি এর সাথে 1 নম্বরটির মিল, যন্তরমহল হয়ে যাবে নিউ দিল্লি। 28 নম্বর প্রশ্নে কী বলেছে, ব্যতিক্রমটিকে চিহ্নিত করুন। 28 নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার। দেখে নাও প্রথম যে অক্ষরটি আছে দ্বিতীয় অক্ষরের থেকে 1 ডিফারেন্স, তারপর বাদবাকি সবগুলো 2 করে ডিফারেন্স, দেখো এস সির থেকে 2 ডিফারেন্স, ই থেকে 2 ডিফারেন্স, ই জির থেকে 2 ডিফারেন্স, এদিকে দেখো সবগুলো ও কিউ এর থেকে 2 ডিফারেন্স, ও কিউ এস থেকে 2 ডিফারেন্স, সবগুলো দেখো সবগুলো 2 করে ডিফারেন্স, খালি একমাত্র জেড আর এর মধ্যে 1 ডিফারেন্স, তাই অপশান এ রাইট অ্যান্সার। 29 নম্বর প্রশ্নে কী বলেছে, সম্বন্ধিত শব্দটিকে বিকল্পগুলি থেকে চিহ্নিত করুন। 29 নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার। 30 নম্বর প্রশ্নে কী বলেছে, পি হচ্ছে কিউ এর ভাই, আর হচ্ছে কিউ এর মা, এস হচ্ছে কিউ এর পিতা, টি হচ্ছে এস এর মা, তাহলে পি কেমনভাবে সম্বন্ধিত টি এর সঙ্গে? 30 নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার, পৌত্র। 31 নম্বর প্রশ্নে কী বলেছে, 1001টি কলম এবং 910টি পেন্সিল সর্বাপেক্ষা কত ছাত্রছাত্রীর মধ্যে ভাগ করা যাবে যদি প্রত্যেকে সমসংখ্যক কলম এবং সমসংখ্যক পেন্সিল পায়? 31 নম্বর অঙ্কের সমাধানটি করে দিচ্ছি, প্রত্যেকে দেখে নাও ভালো করে। 32 নম্বর প্রশ্নে কী বলেছে, 2-এর 3, 3-এর 4, 4-এর 5 এবং 5-এর 6 ভগ্নাংশগুলির মধ্যে সবথেকে বড় ও সবথেকে ছোট ভগ্নাংশের অন্তর কত? 32 নম্বর অঙ্কটি করে দিয়েছি, দেখে নাও। 33 নম্বর প্রশ্নে কী বলেছে, 3, 4, 5, 6 এবং 8 দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা কোনটি? 33 নম্বর অঙ্কটি করে দিয়েছি, প্রত্যেকে দেখে নাও ভালো করে। 34 নম্বর অঙ্কে কী বলেছে, 6 বছর পরে অজয়ের বয়স তার বাবার বয়সের 3/7 হয়, 10 বছর পরে অজয় এবং তার বাবার বয়সের অনুপাত ছিল 1:5, বর্তমানে অজয়ের বাবার বয়স কত? 34 দাগ নম্বরের অঙ্কটি করে দিয়েছি, প্রত্যেকে দেখে নাও ভালো করে। 35 দাগে কী বলেছে, এ ও বি এর আয়ের অনুপাত 9:4 এবং তাদের খরচের অনুপাত
7:3, তাদের প্রত্যেকের সঞ্চয় 2,000 টাকা হলে এর আয় কত? 35 দাগের অঙ্কটি করে দিয়েছি, প্রত্যেকে দেখে নাও ভালো করে। 36 দাগ নম্বরে কি বলেছে? এ, বি এবং সি একটি কাজ করতে মোট 1800 টাকা নেয়। কাজটি এ 6 দিনে, বি 4 দিনে এবং সি 9 দিনে করে। তাদের প্রতিদিনের মজুরির অনুপাত 5:6:4 হলে এ কত টাকা মজুরি পাবে? 36 দাগ নম্বরের অঙ্কটি করে দিয়েছি, প্রত্যেকে দেখে নাও ভালো করে। 37 দাগে কি বলেছে? একটি থলিতে 50 পয়সা, 10 পয়সা এবং 5 পয়সার মুদ্রা 1:2:3 অনুপাতে রয়েছে। যদি থলির সমগ্র মুদ্রার মূল্য 30 টাকা হয়, তবে ওই থলিতে 5 পয়সার মুদ্রার সংখ্যা কত? 37 দাগের অঙ্কটি করে দিয়েছি, প্রত্যেকে দেখে নাও ভালো করে। 38 দাগের কি বলেছে? 38 নম্বর প্রশ্নে কি বলেছে? বার্ষিক বেতনের 8,000 টাকা কর ছাড় দেওয়া হয়, তারপর 1% হারে কর ধার্য করা হয়। একজন চাকুরিজীবী বছরে 160 টাকা কর দিলে তার মাসিক বেতন হলো। 38 দাগ নম্বরের অঙ্কটি করে দিয়েছি, প্রত্যেকে দেখে নাও ভালো করে। 39 নম্বর প্রশ্নে কি বলেছে? একটি কাজ এ 10 দিনে, বি 12 দিনে এবং সি 15 দিনে করতে পারে। তারা একসাথে কাজ শুরু করার 2 দিন পরে ও কাজ সম্পন্ন হওয়ার 4 দিন আগে সি চলে যায়। কাজটি শেষ হতে কতদিন লেগেছিল? 39 দাগ নম্বরের অঙ্কটি করে দিয়েছি, প্রত্যেকে দেখে নাও ভালো করে। 40 দাগ নম্বরের প্রশ্নটিতে কি বলেছে? একটি ক্রিকেট খেলায় প্রথম 10 ওভারে রানের গড় ছিল 3.2, 282 রান তুলতে হলে বাকি 40 ওভারে রানের গড় কত হবে? 40 দাগ নম্বরের অঙ্কটি করে দিয়েছি, প্রত্যেকে দেখে নাও ভালো করে।